আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর পর্ব আমরা এখনই শুরু করছি। কোরবানির সময় আমরা কখন কোরবানি করব? কোরবানির করার সময় হলো 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। দিনের বেলায় কোরবানি দেওয়া উত্তম, রাতের বেলায় দিলেও কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানি করার সময় হলো ঈদের নামাজ আদায় করার পর কোরবানি দিবে। ঈদের নামাজ আদায় করার আগে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে বৃষ্টি বাদল থাকার কারণে যদি ঈদের নামাজ পড়তে না পারে, তাহলে ঈদের নামাজের সময় যখন হতো ওই সময়টা জামাতের সময়, সাধারণত যে সময়টা নির্ধারণ করা হয়েছে ওই জামাতের সময় অতিক্রান্ত হলে এরপরে কোরবানি দিলে হয়ে যাবে, যদিও নামাজ পড়া হয়নি। কারণ এখানে তার মানে আছে, বাধা আছে, এজন্য নামাজ পড়তে পারেনি। কোরবানির প্রথম দিন যদি কেউ কোরবানি দিতে না পারে, পরের দিন দিতে পারবে, 12 তারিখেও দিতে পারবে। তবে সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানির সময় থাকে। রাতে কোরবানি দেওয়া যাবে, তবে দিনে দেওয়া উত্তম। কোরবানি দাতা এবং কোরবানি যদি ভিন্ন স্থানে থাকে তাহলে কি হবে? আপনি রয়েছেন ঢাকা শহরে, আপনার কোরবানি দিবেন গ্রামে। এখন কোন নামাজের উপরে কোরবানি হবে? ডাকাত জামাতের পরে কোরবানি হবে নাকি গ্রামের জামাতের পরে কোরবানি হবে? ওকাই কারাম বলেছেন কোরবানির জন্তু যেখানে থাকবে ওই জায়গার জামাত ধর্তব্য। আপনি কোরবানির মালিক, আপনার জন্তু গ্রামে দিবে, তাহলে গ্রামের জামাত যখন হবে তখনই আপনার পশু জবাই দেওয়া যাবে, যদিও আপনি এখন ঈদের নামাজ পড়েন নাই। এতে কোনো অসুবিধা হবে না। কোরবানির পশু যে স্থলে থাকবে ওই স্থলের জামাত ধর্তব্য হবে। কোরবানি কার কার উপর ওয়াজিব নয়? নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব হবে না, শিশুদের উপরে কোরবানি ওয়াজিব হবে না, অসুস্থ মস্তিষ্কের অধিকারী যারা তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির কাকে বলে? যিনি নিজের বাড়ি থেকে, থাকার জায়গা থেকে 78 কিলোমিটার সফরের উদ্দেশ্যে বের হয়েছেন তাকে বলে, কমপক্ষে 78 কিলোমিটার বা এর বেশি। এই 78 কিলোমিটার সফরের উদ্দেশ্যে যিনি বের হয়েছেন তাকে বলে মুসাফির। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। যিনি মুসাফির নন অর্থাৎ মুকিম, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন হাজিদের কোরবানি কিভাবে হবে? তারা তামাত্তু করেন, কেরান করেন, তারা তো ওখানে একটা কোরবানি দেন। ওই কোরবানিটা মূলত হজের কোরবানি। এটা কিন্তু আপনার উপরে যে কোরবানি ওয়াজিব হয়েছে সেই কোরবানি ওটা দিয়ে আদায় হবে না। এখন হাজিদের ক্ষেত্রে যে সকল হাজি মুকিম থাকবেন তার উপর দেশে অথবা ওখানে কোরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু যে হাজি মুকিম থাকবেন না, মুসাফির থাকবেন, অর্থাৎ আপনার ফ্লাইট আগে মদিনায় হয়েছে, মদিনা শরীফ থেকে আপনি হজের কয়েকদিন আগে মক্কায় এসেছেন, মানে কি আপনি মুসাফির। আবার আপনি দেশ থেকে এমন সময় মক্কায় পৌঁছেছেন যে এখনো 15 দিন, হজের আগে কি 15 দিন হয় নাই, তাহলে আপনি মুসাফির। যে কোনো কারণে আপনি যদি হজের সময় মুসাফির থাকেন, মিনা যাওয়ার আগে যদি আপনি মুসাফির থাকেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি আপনি মুকিম থাকেন তাহলে আপনার উপর হজের কোরবানির সাথে সাথে ওয়াজিব কোরবানি আরেকটা দিতে হবে। এখন কেউ যদি এই মাসালা না জেনে থাকেন, হজ করেছেন, হজের সময় আপনি হজের কোরবানি দিয়েছেন কিন্তু আপনার উপর ওয়াজিব হওয়া কোরবানি দেন নাই, তাহলে আপনি এখন কোরবানির পশু কিনে সৎকা করে দিতে হবে। আপনি একটা ছাগল, খাসি, দুম্বা, ভেড়া কিনবেন, কিনে এটা পুরোটাই সৎকা করে দিতে হবে, অথবা ওই পরিমাণ টাকা সৎকা করে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু ওখান থেকে কোনো কিছুই ভোগ করা যাবে না। মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়ার মাসালা কি হবে? কোনো মাইয়েতের পক্ষ থেকে যদি কোরবানি দিতে হয় তাহলে নিয়ম হলো, যদি মাইয়েতের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তিনি যদি ওসিয়ত করে যান তাহলে ওই কোরবানি তার ওয়ারিসদের জন্য দেওয়া ওয়াজিব। এই কোরবানি তারা দিয়ে দিবে, মাইয়েতের পক্ষ থেকে এই কোরবানি তারা সম্পূর্ণ দিয়ে দিবে। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকেন, এমনি মৃতের পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া হয়, তাহলে এই নফল কোরবানির সওয়াব হবে এবং এই কোরবানির গোশত সবাই খেতে পারবে। কিন্তু যেটা ওসিয়ত করা কোরবানি, ওই কোরবানি কিন্তু ওয়াজিব, মৃতের পক্ষ থেকে ওই কোরবানির গোশত সবাই খেতে পারবে না, এটা শুধু গরিব মিসকিনদেরকে দিতে হবে। তাহলে এই মৃতদের পক্ষ থেকে দুই ধরনের কোরবানি, একটা হলো মাইয়েতের উপর কোরবানি ওয়াজিব ছিল, সেটা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, তোমরা আমার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দিবা। এই ওসিয়ত করা কোরবানি গোশত সবাই খেতে পারবে না, শুধু গরিব মিসকিনরা খেতে পারবে। আর আমরা নিজেদের পক্ষ থেকে যদি মৃতদের নামে কোরবানি দেই, বাবার নামে, নবীজির নামে, বিভিন্ন সাহাবীর নামে, তাহলে এগুলা নফল কোরবানি, এগুলোর গোশত সবাই খেতে পারবে, কারো জন্য এগুলো নিষেধ না। নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া উত্তম। যারা সামর্থ্যবান তাদের উচিত তাদের কোরবানির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম রাখা, তাহলে নবীজি খুশি হবেন, দোয়া করবেন, তার জন্য আলাদা ফজিলত মর্যাদা রয়েছে, তিনি পরকালে নবীজির সুপারিশ পাবেন, একটা ভালো মর্যাদা, নবীজির সাথে তার একটা ভালো সম্পর্ক হবে বলে ফুকায়ে কেরাম আশা করেন। অন্য কারো ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ আদায় করে, যেমন আপনার ওয়াজিব কোরবানি আমি দিলাম, আমরা 5 ভাই,
আমার এক ভাইয়ের কোরবানি আমি দিলাম, এই ক্ষেত্রে করণীয় কি হবে? ওয়াজিব কোরবানি অন্যেরটা আদায় করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া তার ওয়াজিব কোরবানি হবে না। এক্ষেত্রে টাকা দিয়ে শরিক হওয়ার শর্ত নয়, অনুমতি নেওয়ার শর্ত। আপনার এক ভাইয়ের নামে আপনি ওয়াজিব কোরবানি দিবেন, তার উপর কোরবানি ওয়াজিব, তাহলে আপনি তার অনুমতি দিতে, ভাই আমি তোমার কাছে তো এখন টাকা নাই, আমি তোমার কোরবানিটা দিয়ে দিতেছি, তোমার অনুমতি আছে কিনা, ঠিক আছে আপনি দিয়ে দেন। তাহলে এভাবে অনুমতি নিলে তার পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। আর এমনি নফল কোরবানির জন্য তার অনুমতি লাগে না। কিন্তু স্বামী এবং পিতা, স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি দিয়ে দেয়, পিতা যদি সন্তানের অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি দিয়ে দেয়, তাহলে আদায় হয়ে যাবে, তবে অনুমতি নেওয়া উত্তম। কোরবানি করতে না পারলে করণীয় কি হবে? আমরা 10, 11, 12 জিলহজ 3 দিনের মধ্যে কোরবানি করতে পারলাম না, অথবা পশু কিনতে পারলাম না। আমি এমন সময় আমার কাছে টাকাটা আসলো, এখন বাজারে পশু পাওয়া যায় না, অথবা পশু কিনেছি কিন্তু কোরবানি কোনো কারণে আমি 3 দিনের মধ্যে কোরবানি করতে পারি নাই, তাহলে আমরা কি করব? কোনো কারণে যদি কোরবানির দিনের মধ্যে কোরবানি করতে না পারে, তাহলে কোরবানির টাকা দিয়ে কোরবানির জন্য কেনা পশুকে সৎকা করে দিবে, সম্পূর্ণ সৎকা করে দিবে। এটা আর খেতে পারবে না, গরিব মিসকিনকে হয়তো জীবিত পশুটা দিয়ে দিবে, অথবা জবে করে সবার মাঝে বন্টন করে দিবে। এখন কোরবানির পশু জবে করার পরে গোস্তের দাম যদি বাজার মূল্যের চেয়ে কমে যায়, তাহলে অতিরিক্ত টাকা সৎকা করে দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আপনি যদি পশু নাই কিনে থাকেন, তাহলে কোরবানির ওয়াজিব কোরবানি আদায় হওয়ার জন্য ন্যূনতম একটা ছাগলের খাসির মূল্য আপনি গরিবদেরকে সৎকা করে দিতে হবে, অথবা একটা পশু কিনে সৎকা করে দিতে হবে। ওটা কিন্তু সবাইকে খাওয়ানো যাবে না, এটা শুধু গরিবকে মালিক বানিয়ে দিতে হবে, সে খেতে পারবে, সে ভোগ করতে পারবে, অন্যরা এখানে কোনো অংশগ্রহণ করতে পারবে না। ঋণ করে কোরবানি, আপনার নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই, তাহলে আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন, তবে সুদের উপরে ঋণ নেওয়া জায়েজ নেই। এবং সুদের টাকা কখনো নেশাবের অন্তর্ভুক্ত হবে না, জাকাতের নেশাবের অন্তর্ভুক্ত হবে না, হজের নেশাবের অন্তর্ভুক্ত হবে না, এমনকি কোরবানির নেশাবেরও অন্তর্ভুক্ত হবে না, ফিতরার নেশাবেরও অন্তর্ভুক্ত হবে না। সুদের টাকা কখনো ইসলামী শরীয়তের কোনো হিসাবে আসা না, ওটাকে সম্পদ ধরা হয় না, ওটা অবৈধ সম্পদ। কোরবানির পশু, কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি দিতে পারবো? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা আমরা কোরবানি দিতে পারবো, এছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির পশুর বয়স সীমা, উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একটা কথা আছে, ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট বোধ হয় যে 1 বছর হয়ে গেছে, এটা শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে, তাহলে এমন ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রে কিন্তু এটা, খাসির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। শুধু ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় যে 1 বছর হয়ে গেছে, তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। এক পশুতে শরীকের সংখ্যা, উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 শরিক, 7 নাম দেওয়া যাবে। আর অন্য পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা 1 নামের বেশি দেওয়া যাবে না। 1 নামের বেশি নিলে কোরবানি নষ্ট হয়ে যাবে। আর উট, গরু, মহিষের ক্ষেত্রে 7 নামের বেশি হলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে সর্বোচ্চ সংখ্যা 7টা নেওয়া যাবে। শরিকের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু কথা মনে রাখতে হবে। শরিকদারের কারো রুজি যদি হারাম হয়, 7 জন শরিক, 7 জন মিলে আমরা কোরবানি দেব, এর মধ্যে একজন হলো সুদের ব্যবসা করে, একজনের রুজি হারাম, তার পুরা রুজিটাই হারাম। তাহলে একজনের রুজি যদি হারাম হয়, তাহলে বাকি 6 জনের কোরবানি সহ 7 জনের কোরবানি বাতিল, এ কোরবানি আদায় হবে না, এ সোয়াব তো দূরের কথা, আদায়ই হবে না। এজন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। যাদের রুজি হালাল তাদেরকে শরিক নেবেন, যাদের রুজি হারাম, যারা সুদী ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে দারোয়ান, সুদী ব্যাংকের এমডি, সুদী ব্যাংকের বিভিন্ন অডিট অফিসার, সুদী ব্যাংকের বিভিন্ন স্তরের দায়িত্বে রত, অর্থাৎ সুদী ব্যাংকের সাথে যারা জড়িত, এদের সাথে কোরবানি দিলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই মাসালা কিন্তু খুব মারাত্মক। ফোকে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন যে 7 শরিক কোরবানি দিলে 7 জনের রুজি এবং নিয়ত এক হতে হবে। এই 7 জন কোরবানির নিয়ত যদি ভুল হয়, তাহলে কারো কোরবানি হবে না। যেমন 7 জনের মধ্যে একজনের নিয়ত হলো গোস্ত খাওয়া, ওনার নিয়ত হলো গোস্ত খাবে, কোরবানি না, নিয়ত হলো গোস্ত খাবো, তাহলে একজনের নিয়তের কারণে সবার কোরবানি বাতিল হবে। এজন্য আমরা যখনই কোরবানির জন্য শরিক নির্বাচন করব, তাকওয়া পরেজগারি নিয়ত ঠিক করে এরপরে আমরা শরিক নিব, হালাল রুজি দেখে তারপরে আমরা শরিক নিব। এখন কারো যদি এমন হয় তার কিছু আয় আছে হারাম, কিছু আয় আছে হালাল,
তাহলে তাকে বলতে হবে আপনার হালাল যে আয়টা আছে, আপনার যে দোকান আছে, আপনার যে বাসা ভাড়া আছে, দোকান ভাড়া আছে, বা আপনার আরেকটা হালাল বিজনেস করেন, সেখান থেকে আপনি কোরবানির টাকা দিবেন। আপনার যে সুদের যেটা, সেখান থেকে এখানে টাকা দিবেন না। এটা আপনাকে ওভারশিওর হয়ে তারপরে টাকাটা নিতে হবে। যদি এখানে কোনো ধরনের সন্দেহ আসে, তাহলে কিন্তু সবার কোরবানি বাতিল হবে। তাহলে শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো নিয়ত, যে আল্লাহর জন্য কোরবানি হচ্ছে কিনা, আর একটা হলো রুজি হালাল আছে কিনা। এজন্য সুদের সাথে কোনোভাবে জড়িত, ঘুষের সাথে অর্থাৎ অবৈধভাবে আয়, সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন, তারপরে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে নেয়, বিভিন্নভাবে ধোঁকা দিয়ে নেয়, এদের সাথে কোরবানি দিলে কারো কোরবানি আদায় হবে না। এজন্য কোরবানির শরিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে নিয়ত ঠিক আছে কিনা, রুজিটা হালাল কিনা। সুদের রুজি, ঘুষের রুজি, সন্ত্রাসের রুজি, অবৈধভাবে যারা রুজি করে, অবৈধ ব্যবসা যারা করে, বিভিন্ন অবৈধ ব্যবসা যারা করে, এর কারোর সাথে কোরবানি দিলে কিন্তু কোরবানি আদায় হবে না। এগুলো সম্পূর্ণ হারাম মাল। হারাম মাল দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। বরং শরিকদের মধ্যে কারো যদি হারাম মাল থাকে, ওই মাল থেকে যদি কোরবানির শরিক নেয়, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কারো নিয়ত যদি খারাপ থাকে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। একজনে কোরবানি নিতেছে, মেয়ে বিয়ে করালো, ছেলে বিয়ে করালো, এখন যদি কোরবানি না দেয়, বেয়াই কি বলবে? আরেকজনে কোরবানি দিতেছে, যদি কোরবানি না দেয়, আমি দামি দামি মানুষ, সমাজের মানুষেরা আমাকে কি বলবে? এই যে কি বলবে, এই জন্য যারা কোরবানি দিবে, এদের সাথে কোরবানি যাওয়া জায়েজ নেই। কোরবানি দিতে হবে আল্লাহ কি বলবে, আল্লাহ কি দেখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর কোনো অংশই আল্লাহর কাছে পুষবে না, শুধু তোমাদের তাকওয়া ফরজগারি নিয়তটা আল্লাহর কাছে পুষবে। নিয়ত অনুযায়ী কোরবানির ওজন হবে, কোরবানির পশুর গোস্তের ওজনে ওজন হবে না। এজন্য আমাদেরকে শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এখন আপনি যদি না পান, সামর্থ্য থাকলে একটা গরু দেন, অথবা সামর্থ্য না থাকলে আপনি একটা খাসি দিয়ে দেন, একটা ছাগল দিয়ে দেন, ছোট্ট একটা প্রাণী দেন। কিন্তু বড় করতে হবে, বড় দেখাতে হবে মানুষ দেখানোর জন্য, তাহলে তো কারো কোরবানি হবে না।